আসসালামু আলাইকুম। আজকে আমরা সম্পদ ক্রয় এবং বিক্রয়ের জাবেদা শিখব। শুরুতেই আমাদের যেটা মনে রাখতে হবে, সম্পদ বৃদ্ধি পেলে আমরা ডেবিট করব আর সম্পদ কমে গেলে আমরা ক্রেডিট করব। তাহলে উদাহরণস্বরূপ বলা যাক আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় করার ফলে এইখানে আমার আসবাবপত্র নামক যে সম্পদ এটা বেড়েছে, তাহলে কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট হবে। আর আসবাবপত্র ক্রয় করার ফলে আবার আমার নগদ টাকাও কমে গিয়েছে, তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। ওকে, ঠিক সেম ভাবে এখন আমি যদি বলি আসবাবপত্র বিক্রয়, বিক্রি করার ফলে এখানে আসবাবপত্র কমে গিয়েছে আর নগদ টাকা বেড়ে গিয়েছে, তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট, কারণ নগদ টাকা বেড়ে গিয়েছে। আর আসবাবপত্র হিসাব ক্রেডিট, কারণ আসবাবপত্র কমে গিয়েছে। ঠিক সেম ভাবে এখানে আমরা বিভিন্ন সম্পদের নাম লাগায় জাবেদা করতে পারবো, যেমন অফিস সরঞ্জাম, দালান কোঠা, ভূমি, মেশিন, সাপ্লাইস, এক্সেট্রা, অনেক কিছু।